হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি আমার গার্ডেনের একটা আপডেট লইয়া আইছি। কয়েকদিন আগে আমার গ্রিনার্সের আমি আপডেট দিছিলাম আমার গাছগুলা কত বড় হইছে। তখন তো সামার আইছে, ওই খুব গরম গেছে কয়েকদিন আগে। তো খুব কষ্ট করেই আমার গাছগুলারে লাগানি লাগছে বাইরে, টাইম মিলছিল না। তো গাছগুলোও খুব নরম হয়ে গেছিলো, একবারে লুজ হয়ে গেছিলো। তো তার মাঝেও আমি লাগাইছিলাম। তো ওখানেও দেখতে পারা যে আমি ফুল ফাটছিলাম, ফুল ফাইরা ফাইরা থইছিলাম এগুলারে, গোলাপ ফুলের পাপড়ি। ও সরি। তো তো আমি গার্ডেনের মাঝে কিছু কিছু গাছ, আমি লাউ গাছ, উড়ি গাছ এগুলারে বাকরছি, বাকইরা লাগাইছি কয়েকদিনের ভিতরে, 2-3 দিনের ভিতরে। আসলে সব সময় মানে যে সময় টাইম পাইছি নানি আমি এই সময় কাম করছি, চেষ্টা করছি। আর আমার হাজব্যান্ডও তাইনেও খুব হেল্প করছেন। তো আমি একটা শেয়ার করি, আমার গার্ডেনের আপডেট দেই। তো এদিকে প্রথম থেকে আমি কেন শুরু করলাম আমার গার্ডেনের। তো আমি গার্ডেনের এখান থেকে প্রথমে আমি নানি এবার একটু চেঞ্জ করে লইছি। তো এদিকে নানি আমি লাউ গাছ লাগাইছি কয়েকটা। আসলে আমার কাছে লাউ গাছ একটু বেশি হয়ে গেছে, তো আমি অনেক জায়গার মাঝেই আমি কয়েকটা লাউ গাছ লাগাইছি। দেখতে পারলাম মাশাআল্লাহ আমার লাউ গাছটি। প্রথম দিকে এখানে একটু জায়গা ছিল, এখানে আসলে আমি ভেজিটেবল গাছ লাগাই না, এখানে আমার ফুল গাছ থাকে সব সময়। তো আমি একটু চেঞ্জ করছি আজকে এখানে। তো এখানে আমি যে কয়েকটা লাউ গাছ লাগাইয়া দিই, দিয়ে এদিকে বাইয়া যাইব না। আসলে আমি মাটির দিকে আমি বেশি অংশ গাছ সকল দিতে বালা পাই, তো এই কারণেই আমি এদিকে দিছি। কোনো সাঙ্গারি নাকি এটা দেওয়া লাগে না এই কারণে। তো এখানে আমার সবসময় গোলাপ গাছ থাকে, আমি কয়েক জাতে গোলাপ গাছ লাগাইছি। সবসময় আমি এখানে নতুন করেও গোলাপ গাছ লাগাই, আমি প্রত্যেক বছরই নতুন করে গোলাপ গাছ লাগাই। ওই দেখুন একটা গাছ আমি নতুন কিনে আনছি, এটা আমি নতুন লাগাইছি। আসলে এখানে কালারটা না খুব সুন্দর একটা কালার, লাল কালার। এখানে যেন লাল কালারটা উঠছে না, দেখা যান না। আচ্ছা, তো এখানেও আমার গোলাপ গাছ আছে। এখানে বেশি অংশই আমার গোলাপ গাছ। এটা আমার ডালিয়া, এটাও আমার গোলাপ গাছ। একটা গোলাপ গাছ কত বড় হইছে। আর এখানে একটা গোলাপ গাছ, কোন দিন ধরে এই ফুলটা ফুটে, পিঙ্ক কালার, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে। এই গোলাপ গাছটাও আমি নতুন কিনে আনছি, ফুলটি ফুটবো, দেখতেই দেখা যায়। আর এখানের মাঝে নিচে আমার কিছু খালি রাখছি, এখানের মাঝে আমি ডুগি ফেলাইমু। আসলে টাইম মিলে না এগুলা লাগাইতে হয় না, যেগুলা গাছ বড় হয়ে গেছে তা এইগুলা লাগাইতে হয়। তো ওখানে আমি আবার একটা লাউ গাছের জাল লাগাইছি। এই তো ওইখানের মাঝে আমি দুই জায়গার মাঝে আমি লাগাইছি। এটি খুব সুন্দর আছে গাছটি, মাশাআল্লাহ কোনো ক্ষতি হইছে না, রইতে কিচ্ছু হইছে না। এই তো। আর ওই জায়গার মাঝে প্রথম জায়গায় যে মাঝে আমি কইছি লাউ গাছ লাগাইছিলাম, তো ওখান থেকে আমার এই জায়গাটা আমি আপনার সাথে আস্তে জায়গাটা শেয়ার করলাম। এখানের মাঝে আমি উড়ি লাগাইছি। আসলে উড়ি জানি আমার বালা বালা উড়ি গাছ, যেটি আমি খুব সুন্দর মাশাআল্লাহ উড়ি হয়েছিল, গাছটি হয়েছিল। তো এগুলো আমার শেষ হয়ে গেছে, আমি বুঝতাম পারছিলাম না। তো এগুলো আমার গাছ নাই, আর যেটি একটু বালা হইছে না এগুলোই আমি আমার লাগানি লাগছে, এগুলোই আমি লাগাইছি। আর এখানের পাতাটি আসলে একটু কিট হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আসলে গ্রিনহাউস থেকে একবারে রোদা সিন্নানি বেশি, আর গ্রিনহাউস থেকে আইনা নিয়ে আমি বিকালবেলাই লাগাইছি, তারপরে পাতাগুলো একটু কি হয়ে গেছে। তো যদি ঠিক হয়। আর এখানে আমার খেরেলা গাছ আমি তোমার তো লাগাইছি, এখানে পাতাটি একটু লুজ। আর এখানেও আমার আমি উড়ি বাক্কা জায়গার মাঝে লাগাইছি। আর আমার খেরেলা উড়ি যে এগুলো, এখানেও খেরেলা উড়ি। তো আর বড় বড় উড়ি যে এগুলো হয়, আসলে এই উড়ি গাছগুলো নানি আমার দেশের বিচি থেকেই দেশের বিচি থেকে তুলছি আমি। তো ওইখানে ফেরেলা উড়ি থেকে আমার মাশাআল্লাহ ফুল আইছে,
মাশাল্লাহ। বাট আস্তে আস্তে গাছগুলো যদি ঠিক হয় দেখতে পারা, মাশাল্লাহ আমার ফুল আইছে, খেরেলা সিম ফুল আইছে, আর কয়েকটা গাছও দেখছি ফুল আইছে। আসলে দেখে খুব খুশি লাগছে। আসলে দেশের বিচিগুলোতেও তো সহজে ফুল আয় না। এই তো এখানে তো আমি দুইটা আঙ্গুর গাছ লাগাইছি, একটা সাদা লাগাইছি আর একটা ব্ল্যাক লাগাইছি। তো খুব সুন্দর এখন ওইরো আসলে খুব গরমের মাঝে লাগাইছিলাম। আসলে আমি টেনশন করছিলাম যে গাছগুলো নিয়ে ঠিক থাকে। তো আচ্ছা মাশাল্লাহ ঠিক আছে। তো এখানে আমি কিছু আমার আসলে ফ্লাওয়ার আমি এখানেই লাগাই না নি। তো এখানে আমি ফ্লাওয়ার গাছ লাগাইছি না, একটু চেঞ্জ করে লইছি, এখানে ভেজিটেবল লাগাইছি। আর এখানেও আমি এবারে কিছু ফ্লাওয়ার লাগাইছি, ডালিয়া, গেন্দা, আর সন্ধ্যা মালতী। এগুলো আমি যতগুলো আমি সারা তুলছি আমার কাছে আসিল, এগুলো আমি চেষ্টা করছি লাগাইবার লাগি। গার্ডেনের মাঝে অনেক অংশের মাঝে ওই এইটা সূর্যমুখী ফুল, খুব সুন্দর ফুলটা। এটা খুবই সুন্দর, রেড থাকে, येलो কালার থাকে না, ডক একবারে রেড থাকে। আর এখানে তো আমি প্রত্যেক বছরই লাউ গাছ লাগাই, কয়েক জায়গার মাঝে আমি লাউ গাছ এখানে লাগাইছি মাশাল্লাহ। আর আমি এই জায়গার মাঝে লাগাইছি, আমি শেয়ার করছি। তো ওখানে অবস্থাটা দেখতে পারলাম মাশাল্লাহ একটু বড় হয়েছে। আসলে আমার গাছগুলো মাশাল্লাহ তাজা আছে, কোনো প্রবলেম নাই। আর এখানের মাঝেও কিছু ফ্লাওয়ার লাগাইছি, আর এখানের মাঝে আমি কিছু টমেটো লাগাইছি আর সুইটকর্ন লাগাইছি। তো এখানে আমার টমেটো, সুইটকর্ন, আর এখানে আমার কোজেট আইছে অলরেডি আমার মাশাল্লাহ, কোজেটও হল আইছে। আসলে কোজেট সবের আগে আমার গার্ডেনের মাঝে যদি কোনো ভেজিটেবল হারভেস্ট করি কিংবা ফারি না নিয়ে আমি কোজেট দিয়েই শুরু করি। আমার কোজেট খুবই ভালো লাগে। এখানে একটা ফ্লাওয়ারের গাছ, এখানে আমার কয়েক জায়গা এখানে মাঝে কয়েক জাতের মাঝে লাগাইছি। আর এখানে আমি মিষ্টি কদু লাগাইছি। আসলে এখানে আমি কদু লাগাই, বাট এখানে আমার একটা বড় গাছ না, এই গাছের কারণে আমার কদু গাছ হয় না। তো আখাইটা মাত্র হালকে লাগাইছি, এই কারণে একটু উইক আছে। আর দুই একদিনে এখন তো মেঘ দিব, ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। আসলে এই কারণে আর ওই দেখুন এখানে বহুত বড় একটা গাছ, এই গাছের কারণে আমার এখানেও কোনো কিছুই ভালো হয় না। তবু আমি মিষ্টি কদু লাগাইছি আর কজেটো হল এখানে আমি লাগাইছি। আর এখানে আমার কদু হল এক্সট্রা গাছ হল রয়েছে, বহুত গাছ আমার কাছে রয়েছে। এখানে আমার সুইটকর্ন, এখানে একটা ফ্লাওয়ারের গাছ, দেখতে মাঝখানে খুব সুন্দর লাগে, খুব সুন্দর এই ফুলটা। আসলে আমি গার্ডেনের মাঝে ফুলটাই বেশি লাগাইছি। আর এই যে আমার এখানে তো আমি সবসময় আমি কদু গাছ লাগাই মাশাল্লাহ। এই যে আমার কদু গাছগুলা। ইনশাল্লাহ যদি দিন পালা করে নানি, ইনশাল্লাহ তারা একটু বড় হয়ে যাইব। আর এটা আমার যে ফুরান গিনাও যেখানেও আসলে ওখান থেকে একটু ঠান্ডা মেঘ দিব। আর আমার শশার গাছ, কিকুম্বা গাছ আমার কাছে খুবই খুবই ভালো লাগে। আমি জানি না, এই গাছটি দেখলে আমার খুবই ভালো লাগে। আমি এই গাছগুলোরে আমি এক্সট্রাভাবে একটা পালা যত্ন করতাম চাই। আর আমরা ঘরে সবই কিকুম্বা, ক্ষীরা, এগুলা দেশের ক্ষীরা, দেশের শশা তারা খাইতে চান। তো আমি এখানে ওই লাগাই এখানে ওই থুইছি এই গিনাউজের মাঝে, বাঁকা বড় হয়ে গেছে। এখানে বেগুনের গাছ, এখানেও কিকুম্বা, এখানে কেরেলার ফুল আইছে, বাট জানি না আস্তে আস্তে যদি ধরে
আসলে তারা আমি দিতাম হইব আসলে অত বিজি নানি আমি রুয়াইবার লাগি আমি হই একটু বড় হয়ে গেছে নানি তারা যেমন মাটির দেওয়াই লাগে ওই ধরনের গাছগুলো আসলে বাক্কা বড় হয়েছে বাট আমি কোনো লাঠি দিবার টাইম পাইছি না তো আমি ইনশাল্লাহ একটু টাইম পাইলে নানি আমি দিমু এটা হচ্ছে গিয়া লুফা গাছ ধুন্দু হয়ে এগুলা এটি লাগাইছি আমি আমার গোলাপ আমি নতুন আইনা লাগাইছি আর এখানে আমি এমনি একটু আমি বাইরে লাগাইমু তো ওইখানে আমি একটু লাগাইছি এখানে লাল শাক আর এখানে হয়েছে কি আমার ওই যে জিঙ্গার গাছ এটি ফুল আইসছে আসলে কিন্তু যতন করি বাট আমি কিছু দিছি না হনো এটার মাঝে আমি হনো কিছু দিছি না ডালুল আমি সময় কইরা দিয়া তো বাইন্দা থইমু জামা গ্রিনহাউস যেমন এখানে একটা গোলাপ গাছ আমি আনছি আইনা লাগাইছি সব থেকে আর এটা আমার কাছে নতুন গাছ আমি যে খুঁজলাম আসলে নামটা হচ্ছে গিয়া এটা খলিফা এখানে খলিফার গাছ মার্শাল্লাহ একটু বড় হয়েছে আমি এটা প্রথম এবার লাগাইছি এখানে খাসামরিচ আসলে বাক্কা জায়গার মাঝে আমি গাছ লাগাইছি একটু আমি শেয়ার করলাম আমি একবার শেয়ার করছি এই যে আমার বেগুন গাছ আসলে বেগুন গাছ আমার দ্বারা বহুতটা অনেকটাই আছে বেগুন গাছ এটা আমার লুবিউরির মাঝে দেখুন মাশাল্লাহ ফুল আইসছে মাশাল্লাহ অলরেডি ফুল আইসছে একটু বড় হইতো খালি আসলে বালা গাছগুলো খুব সুন্দর আমার কাছে গাছগুলো হইছিল মাশাল্লাহ বাট এগুলো আমার কাছে এখন নাই তো আমি যা পাইছি তাই আমি আমার কইরা আমি যতন করমু আমি লাগাইছি তো এখানে আমার শশা কিংবা কিরা গাছ কিছু রয়েছে যখন পুরো টবের মাঝে কত বড় হয়েছে এগুলা করে আমি মাটির দিতাম হইব দেখুন একটা টব কুটিমুটি একটা ইয়ের মাঝে গাছগুলো একটা কত বড় হয়েছে এখানে আমার সব বেগুন আমি কয়েক জাতি বেগুন লাগাইছি আর এখানে আমার খই শাক লাগাইছি এখানেও লুবিউরি খেরেল্লা এখানেও আমার লুবিউরি তো আমার এখানে কয়েকটা উড়ি রয়েছে আমি লাগাইমু এখানে আমার ফুলের গাছ আসলে মেঘ দিব না নেই কারণ আমি একটু রাখছি গিনাউজো আসলে জায়গা আছে তো রাখলে খিতা তো আমি বাখরি লইমু কয়েকদিন মেঘ দেখি যাও গিয়ে বাখরি লইমু তো এখানে মাশাল্লাহ দেখতে পাররা আমার খুবই একটা জায়গা প্রিয় খুবই সুন্দর মাশাল্লাহ এবার আমার নাগা গাছগুলো হয়েছে খুব বালা আমার এখানে নাগাটি খুবই বালা বড় একটু হয় আর একবারে খালা নাগা খুব মজা তো এইবার গাছগুলো দেখতে পারে মাশাল্লাহ খুব হেলদি আর ফুলও আইছে আমার নাগা গাছও ফুল আইছে দেখুন ও কয়েকদিন আগে আমি আপনার সাথে শেয়ার করছি গাছগুলো আমার খুব ফুরু আসিল খুবই ফুরু আসিল ওই জন্য কয়েকদিন গরম দিছে নানি ও গরমে নানি খুব সুন্দর এই গাছগুলো বড় হয়েছে আর নাগা গাছগুলো নানি সব সময় মানে আমি দেখছি যে আমি কয়েকটা টবের মাঝেও আমি নাগা গাছগুলো লাগাইছি তুমি যদি ফুরান মাটি নানি ইউজ করো নানি নাগা গাছের মাঝে নাগা গাছ অত তাড়াতাড়ি বড় হয় না আর যদি তুমি নতুন মাটি একবারে সবগুলোই তুমি নতুন মাটি ইউজ করো নতুন কম্পোজ ইউজ করো নানি মাশাল্লাহ তোমার গাছগুলো খুব সুন্দর হইয়া বড় হইব তো আমি আগে কিছু হাফ আমি ফুরান মাটি ইউজ করতাম আর কিছু নতুন মাটি ইউজ করতাম হাফ নতুন মাটি তো দেখা যায় এগুলা গাছ অত তাড়াতাড়ি স্লো হইতো না এখানে খুব স্লো বাড়তো তো এবার আমি একটু মিডিয়াম সাইজের টফের মাঝে আমি লাগাইছি দেখতে পারো খুব ছোটো টফগুলা অত বড় না
দেখতে পারলা। তো এই গাছগুলোর মাঝে দেখুন কত সুন্দর হইরা বড় হয়েছে। আর নতুন মাটি ইউজ করলে না গাছের মাঝে কোনো প্রবলেম থাকে না। তো এখানে না হোম ইউজ করলেও সবসময় নতুন মাটি দিয়া গাছগুলা যে কোনো ছোটো মানে যেটা বেশি তোমার মনে করো নাগা কিংবা শসা বেগুন এগুলা সবসময় তুমি নতুন মাটি মানে আমি এখন আমি নতুন মাটি ইউজ করছি এবার বেশি। তো মাশাল্লাহ আমার নাগাগুলোও খুব সুন্দর সবটি বড় হয়েছে। এগুলোও দেখতে পারা একটা নাগা গাছ দেখতে পারা একটা টবটা দেখুন দেখুন টবটার গাছটা। তো আমার কাছে বহুত গাছ কখনো নাগা গাছ রয়েছে, বহুত নাগা গাছ আছে আমার দ্বারাও। তো আমি আমার যতটুকু পারি আমি লাগাইছি। তো ওই আর এখানে হয়েছে কি আমার কুমড়ার গাছ ওই ছোটো আসিল একবারই ছোটো আসিল মাশাল্লাহ। ওই জন্য একদিন গরম দিছে না নি গরমে দেখুন মাশাল্লাহ। ও তো জুন আইছে আজকে জুনের ফার্স্ট মনে হয় জুন, তো 1 তারিখ আজকে মনে হয়। তো আমি আর কয়েকদিন বাদে দিনটা যে সময় বালা করব মেঘটা কমে যাইব তো আমি আমি লাগাই দেব। তো দেখতে পারা আসলে বহুত গাছ আমি বাকইটা লাগাইছি 2-3 দিন আমি খুবই বিজি আসছিলাম গাছগুলো লাগানিত। এখানেও আমার নাগা দেখুন একটা টব দেখুন টবটা দেখুন বাট নাগা গাছটা কত সুন্দর মাশাল্লাহ। আসলে এই গাছগুলা লাগে এই গাছগুলোর সাথে আর এখানে আমার মিষ্টি কদুর গাছ মাশাল্লাহ দেখতে পাররা। আমি এটা অবশ্যই শেয়ার করছি যে সময় লাগাইছি আমি বেশি দিন হয়েছে না ওই কয়েকদিন 1 সপ্তাহ মনে হয়েছে আমি মিষ্টি লাউগুলা লাগাইছি মাশাল্লাহ খুব সুন্দর হেলদি হয়েছে আলো দিয়ে একটু বড় হয়ে গেছে। আর এখানে আমার গাছ বড় বড় হয়ে গেছে এগুলা। এখানে আঙ্গুর গাছেও ফুল আইছে আমার ফ্লামও আইছে আর এখানে আইফল গাছও আইফল আইছে মাশাল্লাহ। আর এখানে আমার পালং শাক এখানে ওই যে দেশের যে পালং শাক এগুলা কিন্তু লাগে তো আমার স্প্যানিশের লাগান। আর এখানে আমার বাইরেই রয়েছে আমি কিছু শসা গাছ লাগাইছি আর টবের মাঝে আমি লাগাইছি কেরেলা সিম। তো এই ছিল আজকে আমার আপডেট। আমি আমার বাইরে কিতা কিতা রয়েছি আর গিনাও যে আমার কিছু গাছ রয়েছে তো এটা আমি শেয়ার করছি। আশা করি আপনারা সবার কাছে ভালো লাগবো। আল্লাহ হাফিজ।